সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ইডেন মহিলা কলেজ। আশা করি সরকারি স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছো। কোভিড-19 কারণে যেহেতু সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই রেকর্ডিং ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর অংশবিশেষ আলোচনা করব। প্রথমে আমরা দেখব সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বুঝি। সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ কেন্দ্রের দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা। আমাদের একটু সংজ্ঞার দিকে আমরা একটু দেখব। The values have a tendency to cluster around a certain point. This tendency to cluster around a certain value is called central tendency. তোমাদের একটা উদাহরণের মাধ্যমে আমি সেন্ট্রাল টেন্ডেন্সিটা বোঝাতে চাচ্ছি। ধরো তোমাদের ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। এই 100 জন ছাত্রীর যদি আমি হাইটটা কাউন্ট করি এবং এদের যদি এভারেজ বের করি, তাহলে আমাদের একটা নির্দিষ্ট হাইট আসবে, একটা সেন্ট্রাল ভ্যালু আসবে, যেই ভ্যালুটার চারপাশে তোমাদের প্রত্যেকের হাইট অবস্থান করবে। এই যে সেন্ট্রাল ভ্যালুর দিকে অন্যান্য ভ্যালুগুলোর যে অবস্থান, এটাকে আমরা বলতেছি সেন্ট্রাল টেন্ডেন্সি। এবং যেই প্রসিডিউরের মাধ্যমে আমরা এই সেন্ট্রাল ভ্যালুগুলো মেজার করব, সেটাকেই বলতেছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সিমিলারলি যদি আমরা তোমাদের ওয়েট নেই, সেই ক্ষেত্রেও আমাদের একটা এভারেজ ওয়েট আসবে, যেই ওয়েটের চারপাশে তোমাদের প্রত্যেকের ওয়েট অবস্থান করবে। একটা মিডল ভ্যালু আসবে, সেই মিডল ভ্যালুটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ভ্যালু। এবং এই সেন্ট্রাল ভ্যালুর চারপাশে যে ভ্যালুগুলো থাকবে, সেই সেন্ট্রাল ভ্যালুর দিকে ঝুঁকে পড়ার যে প্রবণতাটা আসবে, সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন আমাদের দেখতে হবে যে আমরা কি কি পদ্ধতিতে এই মেজারমেন্টটা করতে পারবো। আমাদের 5 মেজার্স আছে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য। সেই মেজারগুলো কি কি? সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মুড। অনেক বইতে থাকবে, অনেক বইতে হয়তো 3 প্রকার থাকবে, যে মিন, মিডিয়ান, মুড। মিনের মধ্যে আবার 3 প্রকার দেয়া থাকবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এই 5টি মেজারের মাধ্যমে আমরা সেন্ট্রাল ভ্যালু বের করতে পারি। প্রথমে আমরা দেখব অ্যারিথমেটিক মিন কিভাবে ইউজ করে আমরা একটা সেন্ট্রাল ভ্যালু পেতে পারি। অ্যারিথমেটিক মিন, যার বাংলা অর্থ হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়, আমরা গাণিতিক গড় সম্পর্কে সবারই ধারণা আছে। কিভাবে গাণিতিক গড় বের করা যায়? আমাদের কাছে x1, x2, xn সংখ্যক অবজারভেশন আছে। এই n সংখ্যক অবজারভেশনকে আমরা যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে, অবজারভেশনগুলোকে যোগ করে যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিই, তাহলে আমরা অ্যারিথমেটিক মিন পাবো। এবং এই অবজারভেশনগুলোর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা অবজারভেশনগুলোর সাথে ফ্রিকোয়েন্সি গুণ করে, এখানে দেখো তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মে বুঝিয়ে দিয়েছি, অবজারভেশনগুলোর সাথে ফ্রিকোয়েন্সি গুণ করে সবগুলো যোগ করে আমরা যদি টোটাল ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনের মাধ্যমে আমরা কি পাচ্ছি? আমরা একটা গড় মান পাচ্ছি। এই গড় মানটা দিয়ে আমরা কি বুঝবো?
এটা একটা সেন্ট্রাল ভ্যালু, এই মানটা দিয়ে বোঝাচ্ছে যে এই মানটার চারপাশেই অন্যান্য অবজারভেশনগুলো অবস্থান করবে। তার মানে হচ্ছে অ্যারিথমেটিক মিনের ডেফিনেশনটা কি আসতেছে, যে সাম অফ টোটাল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন ইজ কল্ড অ্যারিথমেটিক মিন। তারপরে আমরা আসব দ্বিতীয় মেজারে, সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন আমরা কিভাবে বের করব? জিওমেট্রিক মিনটা আমরা কিভাবে বের করব? জিওমেট্রিক মিন, যদি আমাদের কাছে x1 x2 xn সংখ্যক অবজারভেশন থাকে, তাহলে আমরা জিওমেট্রিক মিনটা কিভাবে বের করব? অবজারভেশনগুলোর গুণফলের তততম মূল, দ্যাট মিন্স দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দ্য nth অবজারভেশন ইজ কল্ড জিওমেট্রিক মিন। তাহলে আমরা জিওমেট্রিক মিন এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবো। এখন আমরা এই ফর্মুলাটাকে ইজি করার জন্য আমরা জিএম দ্যাট মিনস জিওমেট্রিক মিনের আগে আমরা লগ নিব। লগ নিলে আমাদের এটা লগের ফর্মুলায় পাওয়ারটা চলে আসবে লগের সামনে। তারপরে আমরা এটাকে গুণ অবস্থায় আছে, যার জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে গুণ করলে এইভাবে আমরা সাম আকারে লিখতে পারি, যেখানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত লগ অফ xi, এবং জিএম সমান এনটি লগ 1/n সামেশন অফ xi লগ xi। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এইভাবে জিওমেট্রিক মিনটা বের করতে পারবো। যখন আমরা ম্যাথমেটিক্স করব তখন আমরা এইভাবে অবজারভেশনের মান দেওয়া থাকলে বের করে আমরা দেখাবো প্র্যাকটিক্যালি। তারপরে আমরা দেখব হারমোনিক মিন বের করার প্রসিডিওর। এর সাথে বলে নিচ্ছি আমি, অ্যারিথমেটিক মিনের মতোই যদি আমাদের x1 x2 xn অবজারভেশনের কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে f1 f2 fn, তখন আমাদের জিওমেট্রিক মিন হবে অবজারভেশনগুলো গুণফলের তততম মূল। এখানে আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে পাওয়ার আকারে নিয়েছি, দেন আমরা লগ নিয়েছি, লগ নিয়ে 1/n সামেশন অফ fi, প্রত্যেকটা প্রোডাক্টকে যদি আমরা আলাদা আলাদা করে নিই তাহলে সামেশন অফ fi লগ অফ xi, জিএম সমান এনটি লগ 1/n সামেশন অফ fi লগ অফ xi। এই হচ্ছে আমাদের জিওমেট্রিক মিনের ফর্মুলা। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হারমোনিক মিন। কীভাবে আমরা হারমোনিক মিনটা বের করব? হারমোনিক মিনের ডেফিনিশন হচ্ছে রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য অবজারভেশনস। তার মানে হচ্ছে আমরা এখানে একটু খেয়াল করে দেখো হারমোনিক মিন কীভাবে বের করেছি। আমাদের কাছে x1 থেকে xn সংখ্যক অবজারভেশন আছে, আমরা অবজারভেশনগুলোর রেসিপ্রোকাল নিয়ে তার গড় বের করেছি। এভারেজ অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন, দ্যাট মিন্স 1/, অবজারভেশনগুলো রেসিপ্রোকাল নিয়ে গড় করে তার রেসিপ্রোকাল নিয়েছি, দেন আমরা এই এনটাকে উপরে নিয়ে গিয়েছি, দেন n/, এগুলোকে আমরা সাম করে নিয়েছি, আয়ের মান 1 থেকে n পর্যন্ত, xi 1/xi। দ্যাট মিন্স আমরা এখান থেকে হারমোনিক মিনের মানটা বের করতে পারবো। সিমিলারলি আমাদের যদি কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে আমরা এখান থেকে এই ফর্মুলার মাধ্যমে হারমোনিক মিনটাও বের করতে পারবো। পরবর্তীতে আমরা ম্যাথের মাধ্যমে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা সূত্রগুলো সম্পর্কে ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবো। আমরা আগে ফর্মুলাগুলো দেখে নেই। হারমোনিক মিনের পরে আসতেছে আমাদের মিডিয়ান। মিডিয়ান বলতে আমরা কি বুঝি? মিডিয়ান হচ্ছে দ্য মিডল মোস্ট অবজারভেশন when the observations are arranged in order of magnitude। তার মানে কি? মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা। আমরা কিভাবে আমাদের কাছে যদি অবজারভেশন দেয়া থাকে তাহলে আমরা কিভাবে মিডিয়ানটা বের করব?
প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে অবজারভেশনগুলোকে অ্যারেঞ্জ করতে হবে ইন অর্ডার অফ ম্যাগনিটিউড। অবজারভেশনগুলোকে আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজাবো। সাজানোর পরে যে মধ্যমানটা আসবে, মাঝখানের মানটা আসবে, সেটাই হবে মিডিয়ান। এখন মিডিয়ান বের করার ক্ষেত্রে যদি আমাদের কাছে অবজারভেশনগুলো হতে পারে কি ইভেন হতে পারে, অড হতে পারে। যদি অবজারভেশনগুলো অড হয় তাহলে আমাদের মিডিয়ানের ফর্মুলাটা হচ্ছে n+1/2 তম অবজারভেশন। এই ফর্মুলাটা ইউজ করে আমরা মিডিয়ান বের করব। আর যদি এনটা ইভেন হয় দেন আমরা 1/2 ব্র্যাকেট n/2 প্লাস n/2 + 1 এই ফর্মুলাটা ইউজ করে এততম অবজারভেশনটা হবে আমাদের মিডিয়ান যখন এনটা ইভেন হবে। আমরা মিডিয়ান সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এখানে আমাদের 5টা অবজারভেশন দেওয়া আছে। এন এর মান হচ্ছে অড, n = 5। দেন মিডিয়ান কত হবে, n+1/2 তম অবজারভেশন। এখন আমরা অবজারভেশনগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালাম। সাজানোর পরে মাঝখানের ভ্যালুটা 5 + 1/3 2, মানে দ্যাট মিন্স হচ্ছে 3। 3 নাম্বার ভ্যালুটা, 3 নাম্বার ভ্যালু হচ্ছে এখানে 15। এই জন্য আমাদের মিডিয়ানটা হচ্ছে 15। আর যদি এনটা, এখানে আমাদের 8টা অবজারভেশন আছে, এখানে এনের মান 8, তাহলে আমরা কিভাবে মিডিয়ানটা বের করব? দেন হচ্ছে ফর্মুলা হাফ n/2 প্লাস n+2 / 2 তম অবজারভেশন। দেন আমরা এনের মান কত, টোটাল এনের মান হচ্ছে 8 বসিয়ে আমরা এখানে 4 আর হচ্ছে 5 9, তার মানে চতুর্থ এবং পঞ্চম অবজারভেশন। এখানে আমাদের চতুর্থ অবজারভেশন হচ্ছে 17 এবং পঞ্চম অবজারভেশন হচ্ছে 18। এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে যে মানটা বের হয়েছে আমাদের, এটাই হচ্ছে আমাদের মিডিয়ান। এভাবে আমরা মধ্যমানটা বের করতে পারবো মিডিয়ানের ফর্মুলা ইউজ করে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুড। মুড কাকে বলে, মুডের মাধ্যমে কিভাবে আমরা সেন্ট্রাল ভ্যালু পাবো। মুডের ডেফিনেশনটা কি? মুড হচ্ছে দ্য অবজারভেশন হুইচ occurs most frequently in a set of observation. That means আমাদের যে অবজারভেশনগুলো দেয়া থাকবে, আমাদের যে ডেটাগুলো দেয়া থাকবে, এর মধ্যে যে অবজারভেশনটা অধিক সংখ্যকবার থাকবে সেটাই হবে আমাদের মুড। যেমন আমি উদাহরণে দিয়েছি, আমাদের এখানে অবজারভেশন দেয়া আছে, 8টা অবজারভেশন দেয়া আছে। এখানে আমরা এখান থেকে কিভাবে মুড বের করব? এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টা অবজারভেশনের মধ্যে আমাদের এই 10 অবজারভেশনটা, এই ডেটাটা আমাদের কাছে 3বার আছে, 1 2 3। এই অবজারভেশনটা অধিক সংখ্যকবার ঘটেছে, যার জন্য আমরা এটাকেই মুড হিসেবে পেয়েছি। এই হচ্ছে আমাদের 5টা ফর্মুলা। আমরা এই 5টা ফর্মুলার মাধ্যমে এই সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করতে পারবো এবং আমরা একটা মধ্যমান পাবো, যেই মধ্যমানটা অন্যান্য মানগুলোকে রিপ্রেজেন্ট করবে, অন্য ভ্যালুগুলোকে প্রেজেন্ট করবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করার কিছু গাণিতিক এক্সাম্পল দিচ্ছি। আমাদের কাছে 5 জন শ্রমিকের মাসিক মজুরি আমাদের দেয়া আছে। এখন আমরা এর এভারেজ কত করে এদের মজুরি আসে আমরা এটা জানতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, আমাদের এই 5 জন শ্রমিকের যে মজুরি আছে এইগুলোকে আমরা সাম করব, করে ভাগ দিব। তার মানে আমাদের এই অবজারভেশনগুলো যোগ করে আমরা 5 দিয়ে ভাগ দিলে আমরা এই অবজারভেশনটা পাবো। দ্যাট মিন্স এই অ্যারিথমেটিক মিনে এই ভ্যালুটা কি ইন্ডিকেট করছে? এইটা ইন্ডিকেট করছে যে 5 জন শ্রমিকের যে এভারেজে তারা এত করে মজুরি পাচ্ছে, কেউ কিছু কম বেশি পাচ্ছে, কিন্তু এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে এই 5 জন শ্রমিকের
মজুরি, যাদের এর আশেপাশেই অন্য অন্য ভ্যালুগুলো আছে। সিমিলারলি আমাদের কাছে যদি এই অবজারভেশনগুলো তো থাকে, তাহলে আমরা কীভাবে জিওমেট্রিক মিনটা বের করতে পারি। জিওমেট্রিক মিনটা আমরা কিভাবে বের করব, এগুলো হচ্ছে ধরে নিই এক্সের মান, দেন আমরা লগ নিলাম প্রত্যেকটা ভ্যালুর। ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা লগ নিয়ে এই ভ্যালুগুলো বের করার পরে জিএম বের করলে, আমরা জিএমের ফর্মুলা এটা জানি, দ্যাট মিনস সাম অফ লগ এক্স। এই অবজারভেশনগুলোর সাম বের হবে, আমরা এন দিয়ে ভাগ দিব, যেহেতু আমাদের কাছে 6টা অবজারভেশন আছে, ভাগ দিয়ে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এনটি লগ নিলে আমাদের সরাসরি এই জিএমের মানটা দিবে। এর মধ্যে আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে আমরা যদি আমাদের নেগেটিভ অবজারভেশন থাকে অথবা কোনো অবজারভেশন 0 থাকে, তাহলে কিন্তু আমরা জিওমেট্রিক মিন অথবা হারমোনিক মিন বের করতে পারবো না, কিন্তু অ্যারিথমেটিক মিন বের করতে পারবো। অ্যারিথমেটিক মিনের এটা একটা অ্যাডভান্টেজ এবং জিওমেট্রিক মিন হারমোনিক মিনের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা মানে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখি যে হারমোনিক মিনটা আমরা কীভাবে বের করতে পারবো। আমাদের কাছে স্টুডেন্টদের 5টা স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, এখন আমরা এটার এভারেজ বের করতে চাই হারমোনিক মিন ইউজ করে। তখন আমরা অবজারভেশনগুলোর রিসিপ্রোকাল নেব, 1/40, 1/50, 1/70 রিসিপ্রোকাল নিয়ে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন 5, সাম অফ 1/x ইউজ করে আমরা এই যে একটা সেন্ট্রাল ভ্যালু পেলাম। এই প্রসিডিউরটাকেই আমরা বলতেছি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল ভ্যালু বের করার মেজার, প্রত্যেকটা আলাদা আলাদা মেজার সেন্ট্রাল ভ্যালু বের করার। পরবর্তী ক্লাসে আমরা দেখব এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের মধ্যে কিছু রিলেশনশিপ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু প্রুফ আছে প্রত্যেকটা থিওরির। পরবর্তী ক্লাসগুলোতে আমরা সেই প্রুফগুলো দেখব। তোমরা বাড়িতে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবে এবং বইয়ে সব কিছু সুন্দরভাবে ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে কথা হবে।